আলহামদুলিল্লাহ, মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে শক্তিশালী বিশ্বনবীর শেখানো বুখারী শরীফের 2209 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একটু কষ্ট করে একদম মনোযোগ দিয়া আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মাত্র 41 বার এই নিয়মে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তাকে এত পরিমাণে ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দান করবে, টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত হবে না। আল্লাহু আকবার। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি অনেক অভাব অনটনে থাকে, অনেক দুঃখ কষ্টে থেকে থাকে, অনেক হতাশার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি থেকে থাকে, আহারে অনেক দিন ধরে ইনকাম করছে, ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, যত ধরনের জ্বালা যন্ত্রণার কষ্ট তার মধ্যেই বিরাজ করছে, তার পরিবার সংসারে শান্তি কোনো অবস্থাতেই আনতে সে পারতেছে না। অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, এমন কঠিন এবং জটিল মুসিবত যদি আপনার মধ্যে থেকে থাকে, অবশ্যই এরকম একটা তাসবিহ হাতে নিয়ে কষ্ট করে হলেও আপনি মাগরিব এবং ফজরের পরে 41 বার বুখারী শরীফের 2209 নম্বর অর্থাৎ 2209 নম্বর হাদিস শরীফে যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে, 41 বার এই দোয়ার আমলটা করতে আপনি কখনো কিন্তু মিস করবেন না। জন্য হাতে পায়ে ধরে বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার এবং লাইক করে আরেকজন ভাইকে ইসলামের স্বার্থে শেখার সুযোগ করে দিন আমলটা। আসর প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর অনেক সাহাবী এমন ছিল যারা কোটিপতি পর্যন্ত হয়েছিল দুইটি জিনিস অনুসরণ করার মাধ্যমে। একটা হলো হালাল পন্থায় রিজিক উপার্জন করার মাধ্যমে, আরেকটা হলো তারা নবীজির শেখানো দোয়ার আমল করার মাধ্যমে। এই দুই জিনিসের সামান্যই যার মধ্যে আসবে, সেই টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আল্লাহ তাআলা তাকে দান করবে, সে অর্জন করতে পারবে। শুধু শুধু ইনকাম করলেও ধনী হতে পারবেন না, আর শুধু শুধু ঘরে বসে এরকম হাতে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত পাওয়ারফুল ইসমে আজমের দোয়া রয়েছে পাঠ করলে আপনি ধনী হতে পারবেন না। অর্থাৎ দুই জিনিসের সামান্য, এক তো হলো হালাল পন্থায় আপনাকে রিজিক উপার্জন করতে হবে, অন্য দিক দিয়ে আপনার আমল করতে হবে। দুইটা জিনিস যদি আপনার মধ্যে পাওয়া যায়, অবশ্যই আপনার আমল কবুল হবে। অনেকেই বলে হুজুর আমল করছে, আমল কবুল হচ্ছে না। আমরা অনেক দিন ধরে আমল করছি। আপনি দুইটা জিনিস অন্তরের মধ্যে জাগান, অন্তরের মধ্যে নিয়ে আপনি প্রচেষ্টা চালিয়ে যান হালাল পন্থায় রিজিক উপার্জন করার, এবং আপনি অন্য দিক দিয়ে নবীজির শেখানো আমলগুলো একদম মন থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ বুলেটের গুলি মিস হবে, আপনি যা চাইবেন তা কিন্তু কখনো বৃথা যাবে না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বনবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 2048 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফ গিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওনার কাছে ওনার পরিহিত কাপড়গুলো ছাড়া আর হাতে গোনা কয়েক দিরহাম ছাড়া কিছুই ছিল না। অর্থাৎ তিনি অত্যন্ত গরিব অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার একজন সাহাবী যার নাম সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল তাকে ওনার ভাই বানিয়ে দিলেন। সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার যে সম্পত্তি রয়েছে এর থেকে অর্ধেক তোমাকে দিয়ে আমি ভাগাভাগি করে নেই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না না না, আমাকে সমার ধন সম্পদ দিতে হবে না, তুমি শুধু আমাকে বাজারটা দেখিয়ে দাও, সুতরাং আমি হালাল পন্থায় ব্যবসা করব। ঠিকই দেখা গিয়েছে সে হালাল পন্থায় একদিক দিয়া উপার্জন শুরু করে দিয়েছে, অন্য দিক দিয়া বিশ্বনবীর শেখানো কিছু পাওয়ারফুল এই সমস্ত দোয়ার উপর আমল করা শুরু করে দিয়েছে। কিছুদিনের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বিশাল ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা দান করেছে। আল্লাহ
আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, আপনি মাগরিবের নামাজ এবং ফজরের নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে কষ্ট করে 41 বার বিশ্বনবীর শেখানো এই ছোট দোয়াটি আপনি অবশ্যই কিন্তু পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে আমলের নাম কারণটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম বলবো, অবশ্যই আপনাকে মাগরিব এবং ফজরের নামাজটা আগে আদায় করতে হবে। আপনি যদি মাগরিবের নামাজ আদায় না করে শুধু শুধু আমল করেন, সারা জীবন আমল করে যাবেন, একটা আমলও আপনার কবুল হবে না। হ্যাঁ, ফজরের নামাজ আপনি আদায় করলেন না, আমল করলেন, সারা জীবন আমল করলেও আমল কবুল হবে না। এই জন্য তো অনেকে বলে, হুজুর আমল করছে, আমল কবুল হচ্ছে না। আমল কিভাবে কবুল হবে? হয়তো আমল আপনার ইখলাসের সাথে হচ্ছে না, অথবা আপনি নামাজই পড়েন না, তাহলে আপনার আমল কিভাবে কবুল হবে? এই জন্য আসুন মাগরিবের নামাজটা 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে, অথবা ফজরের 2 রাকাত ফরজ এবং সুন্নতে মুআক্কাদার নামাজটা আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন। আপনার যে জ্বালা যন্ত্রণা আছে, আপনি অনেক অভাবে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, হতাশার মধ্যে আছেন, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, টাকা পয়সা আপনার উপার্জন করা দরকার, গায়বী রিজিক পাওয়া দরকার। সুতরাং আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করে নেবেন। ছোট একটি দুরূদ শরীফ, একদম পাওয়ারফুল কিন্তু। এরকম ভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুজ যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুজ যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। নবী এরপরে বিশ্ব নবীর শিখানো তওবায়ে নাসুহার ছোট একটি ইস্তেগফার মাত্র 3 বার পাঠ করে আগে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চেয়ে নেবেন। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এরপরে আপনি বুখারী শরীফের 2209 নম্বর হাদিস শরীফে বিশ্ব নবীর শেখানো যে পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা উল্লেখ করা হয়েছে ধনী হওয়ার জন্য, অভাব দূরীভূত করার জন্য। এই দোয়াটা আপনি 41 বার পাঠ করবেন, একদম মনের গভীর থেকে। এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, বলেন, বলতে হবে অনেক চমৎকার অর্থ। আল্লাহ, আমি তোমার নিকট হালাল রিজিক চাচ্ছি, পবিত্র রিজিক চাচ্ছি। সুতরাং হালাল রিজিক দ্বারা এত ধন সম্পদ টাকা পয়সা আমাকে দান করো, যাতে করে দুনিয়ার কেউ আমাকে আর পিছে ফেলতে না পারে। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি এই দোয়াটা 41 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা। আল্লাহু আকবার। 41 বারে দোয়াটি পাঠ করার পরে
আপনি সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা 11 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহুল যাকিরুন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে, একদম মনোযোগ দিয়া খরগোশের মতো কানকে দাঁড় করে শিখুন কিরকম ভাবে মোনাজাতটা করতে হয় সুন্নত তরিকায়। অনেকে কিন্তু মোনাজাতই এখনো পর্যন্ত শেখে নাই, সুন্নত তরিকায় কিভাবে মোনাজাত করতে হবে। হাতের তালু আকাশের দিকে সিনা বরাবর হাতকে এই যে এরকম রাখতে হবে, একদম মনোযোগ দিয়া খুশু খুজুর সাথে বলতে হবে শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক টাকা পয়সা দরকার, ধনী হওয়া দরকার, গায়েবী রিজিক পাওয়া দরকার, অভাব অনটনে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, টেনশনের মধ্যে আছি। এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে তুমি ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো, আমলগুলো করার তৌফিক দান করো। আল্লাহ গো, গরিব হয়ে যাচ্ছি, দিন দিন ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেকে বলে হুজুর আমাদের সন্তান হয় না, তাদের সন্তান হয় না, এই সমস্ত মহিলা মা বোনদেরকে তুমি সন্তান দান করো। আল্লাহ গো, যারা বলে সন্তান আবদ্ধ হয়ে গিয়েছে তাদের সন্তানকে তুমি বাধ্য করে দাও। সব কিছু একটা একটা করে বলবেন আল্লাহ, একটা একটা করে মনের আশাগুলো বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে অবশ্যই আমলটা করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করো, আমিন। ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে আরেকজন ভাই বোনের নিকট পৌঁছে দিবেন, সেও যাতে করে এই আমলটা শিখতে পারে, আমলটা করতে পারে। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকাল্লাহ দান করবে। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখে অবশ্যই আমল শিখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।